বেতন লেলছে এখানে থাকছে নাকি কি করতে আছো মানে তুমি আমার একটু খালি ছাট্টা দেখিয়ে দেন। শামসেরগঞ্জ থানার জয়কৃষ্ণপুর ঘোষপাড়া মোড়ে বাইক অ্যাক্সিডেন্টের কারণে লোকজন দেখতে হচ্ছে জমায়েত হয়ে গেছে। তো পাবলিকের কাছ থেকে শুনে নেবো কি বলছে, আর বাইক যিনি চালাচ্ছিলেন তার মুখ থেকে শুনে নেবো। ছিল না আমি এসে দেখছি, আমি 6 দিন আগে আমি নিজে বলছি বেলা 12টার সময় কি কারণে থাকে না বেতন লেলছে বালছিট এখানে থাকছে নাকি, ওকে বালছিট এখানে দেখা যায় নাকি কি করতে আছো মানে তুমি আমার একটু খালি ছাট্টা দেখিয়ে দেন। জিনিসটা হলে আর বুঝতে চাইছি আমি এখন গাড়ি আসছিলাম, ট্রাফিক করেছে, গাড়ি স্লো করেছে, পিছন থেকে এসে লড়ে এসে পিছন থেকে ধাক্কা মারে, আমি বেরিয়ে যাই। উনি গ্রামে যে আমার যে পিছনে আমার যে বন্ধুটা বসেছিল সে ব্যারেল লেগে ছিটকে পড়ে যায় ব্যাক সাইডে রাইট সাইডে, সে লরি তাকে 3 টাকা এসে আটকে যায় হাত বেঁধে, সে তাকে পিছনে হয়ে মৃত্যু হয়। কয়জন ছিলেন বাইকে? ছিলেন বাইকে দুজনই হেলমেট ছিল। গাড়িটা উনি চালাচ্ছিলেন? চালাচ্ছিলাম, উনি পিছনে বসেছিল। তিনার বাড়িটা কোথায়? ওনার বাড়ি হচ্ছে চর সুফিয়াজি পাড়া ভগবানগোলা। তো কিচ্ছে আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন, আমার বাড়ি ভগবানগোলা বেরিয়েছে। আজকে আমরা যেটা দেখলাম, একটা লরির মিডিলে মাঝে পোর্শনে বাইক আরোহী কোনো ক্রমে ঢুকে যায় এবং সরাসরি সে মারা গেছে। তার দেখার মতো পরিস্থিতি নেই, খুব ভয়ঙ্কর অবস্থায় আছে। আর তার সঙ্গে আরও যারা ছিল ওরা আহত হয়েছে এবং বাইকের সেই রকম ক্ষয়ক্ষতি না হলেও প্রাণে মারা গেছে, যেটা বাইকে ছিলেন।